আপনারা দেখছেন প্রেস 24 চ্যানেল। আমি প্রায় বিভিন্ন অনুষ্ঠানে যাচ্ছি, আমি অনুষ্ঠানে যে অ্যারেঞ্জমেন্ট বা ম্যানেজমেন্ট যারা আছে তাদের তরফ থেকে দেখি যে যাদেরকে নিয়ে আমার এই অনুষ্ঠানটা করা দরকার ওদের একটা বৃহৎ অংশ অ্যাবসেন্ট থাকে, তাদেরকে আমি কাজ করতে পারি না। আমাদের এই পরিকল্পনা এখানে যদি ধরেন আমি যদি আনন্দমোহন কলেজ যদিও পরিকল্পনা আনন্দমোহন কলেজের অনার্স ফোর্থ ইয়ারের 20 জন ছেলে মেয়েকে আনতাম, আমি কৃষি ইউনিভার্সিটির 20টা ছেলে মেয়ে আনতাম, আমি রমেশ মেডিকেল কলেজের 10টা 5টা স্টুডেন্টকে নিয়ে আসতাম, আমার এই অনুষ্ঠানটা অনেক সুন্দর হতো। কিন্তু ওই যে আরেকজন যে ভদ্রলোক আমার এখানে আসছে উনি বোধহয় ট্যাক্সের আমাদের যে অফিসার আগে ফ্যামিলি ওদের উনি একটা কথা বললেন যে এক জায়গায় বিল্ডিং আছে, লোক আছে, কিন্তু উনি কাজ করতে পারতেছে, মানে যেটাকে আমরা বলি সহজ বাংলায় অব্যবস্থাপনা বা মিসম্যানেজমেন্ট। আমরা হচ্ছিল হলো মিসম্যানেজমেন্টের মাস্টার। আমরা অন্য কিছু পারি আর না পারি সেটা সংসার জীবনে বলেন আর রাষ্ট্রীয় জীবনে বলেন মিসম্যানেজমেন্টের মাস্টার। অর্থাৎ আমি বিল্ডিং করেছি, আমি বাকিগুলি দিই নাই, আমি হসপিটাল করেছি, যন্ত্রপাতি কিনি নাই, আমি অফিস খুলেছি, লোক দিই নাই, ঠিক আছে? তাহলে লোক দেওয়ার আগে আমার অফিস খুলেছে। মজা হলো যে আমাকে যখন আপনি যে এখানে একটা উপজেলা হবে, উপজেলা শেষ করে ফেলেছি, তো উপজেলা শেষ করার সাথে সাথে এখন বাকি কাজগুলো আমাদের করতে হবে, অফিসার দিতে হবে, বিল্ডিং করতে হবে, ঠিক আছে? এখন আস্তে আস্তে সেই দিকে আমাদের চলে যেতে হবে। এরকম একটা কাজ করে দেওয়ার পরে সেখানে আর কি কি লাগবে সেই জিনিসগুলো দ্রুত দিয়ে দেওয়া দরকার। আমাদের ফ্যামিলি প্ল্যানিং সব ডিপার্টমেন্ট, আমার ডিপার্টমেন্টে খুঁজে পাওয়া যাবে যে আমরা যেটাকে বলি অর্গানোগ্রাম, জনবল নিয়োগের পরীক্ষা, এগুলি কিন্তু এগুলিতে আমরা একটু আগ্রহ কম করি। আমরা অন্য যে কাজগুলিতে বেশি নগদ প্রাপ্তি থাকে সেই ধরনের কাজগুলিকে দ্রুত করি, আর যে জিনিসগুলি করলে সংস্থা বা সংগঠন ভালো হবে সেই কাজগুলি একটু পরে করি। তো বেশি কথা বলবো না, আমার আরো অনেক জরুরি সভা আছে, আমি চলে যাব। আপনি যারা এখানে ফ্যামিলি প্লেইং এর এই যে অনুষ্ঠান আয়োজন করেছেন, আমাদের এখানে বিজ্ঞজন যারা অনেক কথা বলেছেন সেই কথাগুলি এই আপনারা অনুধাবন করেছেন। তো আমার যে তারুণ্য যে জনগোষ্ঠীটা দরকার ছিল সেই জনগোষ্ঠীটা আমার এখানে থাকলে আমার মনে হতো আমার অনুষ্ঠানটা আরো ভালো হতো। তো আপনারা যারা পরিবার পরিকল্পনা বিভাগের যারা এসেছেন তাদেরকে আমি বলবো যে আপনাদের যদি কোনো সমস্যা সমাধানের ক্ষেত্রে আমাদের সহযোগিতা লাগে আমাদেরকে বলবেন, আমরা পাশে থাকবো। আপনাদের ডিসি মহাদের সাথে আমার ব্যক্তিগত যোগাযোগ আছে, আমিও স্বাস্থ্য মন্ত্রী ছিল, সেখানেও হয়তো কিছু বলতে পারবো স্যারকে আমি। আপনারা এইগুলি দিলে আপনাদের সমস্যাগুলি যেটা যতটুকু পারি আমার লেভেল থেকে আমি চেষ্টা করে যাব, যদি একটা সমাধান হয় আমাদের ভালো লাগবে। এটা গেল। আর যারা পুরস্কার পেয়েছেন তাদেরকে অভিনন্দন। আর ওই যে একজন আমাদের সহকর্মী বললেন যে উনি কাজের মাধ্যমে আগামী বছর পুরস্কার পাবেন, আমি আজকে যাতে শুধু পুরস্কার না, মানে আমরা যাতে এই দেশটাকে একটু ভালো করতে পারি এই মনোবাসনা নিয়ে যাতে আমরা এখান থেকে যাই, যে আমরা এই দেশটাকে ভালো করার চেষ্টা করি। এই দেশে আসলে অনেক লোকই কিন্তু আপনারা আমার মধ্যে সুবিধা পাচ্ছেন না। আমরা যদি আমাদের বিবেক বুদ্ধি কাজ দিয়ে এই দেশে একটু ভালো কিছু করে যেতে পারি, এটাই আমাদের সার্থকতা।